হেই এভরিওয়ান, আজকে একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে একটি আরেকটা টিকটক অ্যাকাউন্ট ভাইরাল টপিক নিয়ে কথা বলবো, যার একটা তোমার নতুন টিকটক অ্যাকাউন্ট কীভাবে খুলে, হ্যাঁ, অন্যের ভিডিও ডাউনলোড করে ওই ভিডিওটাকে এডিট করে কীভাবে পোস্ট করে ভিডিওটা তুমি ভাইরাল করতে পারো বা ভালো রিচ আনতে পারো কয়েকদিনের মধ্যে, যদি নিয়ম মতন যদি তুমি ভিডিও আপলোড করো, সব কিছু যদি নিয়ম মতন যেভাবে ভিডিওটা দেখানো হবে সেই রকম করে তুমি যদি ভিডিওগুলো আপলোড করো টাইম মোতাবেক, 100% তোমারও আইডি বড় হবে অ্যান্ড প্রচুর পরিমাণে মেম্বার তুমি কালেক্ট করতে পারবা, প্রচুর পরিমাণে মেম্বার তোমাকে নক করবে। তো সবাই সঠিক নিয়মে করার চেষ্টা করবা, নিজের মতন করে মন মতলবই মতন করলে হবে না, যেভাবে দেখানো হবে সেভাবেই করতে হবে। তো ভিডিওটি দয়া করে ফুল দেখবা, আশা করি বুঝতে পারবা। সর্বপ্রথম আমরা একটি আইডি খুঁজে নিব, কোন আইডি কীরকম ভিডিওগুলো আমাদের দরকার, কীরকম ভিডিওগুলো আমরা কীরকম আইডিগুলো দরকার, কীরকম ভিডিওগুলো আমরা আপলোড করবো, সেই আইডিগুলো খোঁজার জন্য সর্বপ্রথম এই যে দেখো আমাদের ক্যাপশন প্রয়োজন পড়বে। আমরা ভিডিওতে যে ক্যাপশনগুলো প্রয়োজন পড়বে, তো এরকম যেগুলো আইডি আছে এই আইডিগুলোতে যে আমরা এইরকম ক্যাপশন আইডিগুলোতে গিয়ে এই যে ক্যাপশনাল আইডিগুলো আছে, ক্যাপশন আছে, হ্যাঁ, এখানে এই ক্যাপশনগুলোকে আমরা স্ক্রিনশট মেরে নিব। এভাবে হচ্ছে এইসব ক্যাপশনগুলোকে হচ্ছে আমরা এভাবে আমি 1-2টা দেখাই দিই, হ্যাঁ, তোমরা পরে দেওয়া হচ্ছে এইগুলো এই টাইপ ক্যাপশন দিতে হবে, ইনকাম রিলেটেড কোনো ক্যাপশন দিলে হবে না, হ্যাঁ, এরকম দিতে হবে। আমিও অবহেলিত ছিলাম, কিন্তু হঠাৎ করে প্রীতি আপুর দেখা পেলাম, আপু আমাকে সফলতার পথ দেখিয়ে দিল। এই যে দেখছো, ইনকাম রিলেটেড কোনো ক্যাপশন হওয়া যাবে না, আমি বারবার বলতেছি, তারপরেও তোমরা ভুল করো। এই সব ক্যাপশন ব্যবহার করতে হবে। নিজেকে ভাগ্যবতী তো তখনই মনে হয় যখন দেখি আমার কলিজার বোনেরা বলে অনেক ভাগ্য করে স্বপ্ন আপু দেখা পেয়েছি। ওকে, এই যে ক্যাপশন, এই সব ক্যাপশন ব্যবহার করতে হবে। যে দেখো, কেউ রাগ করো না, যারা নক করছো সবাইকে রিপ্লাই দিব। ওকে, আমার টিমের লেখছে কিভাবে দেখো, টি মেয়ের টিমের কলিজারা কমেন্ট বক্সে সাড়া দাও, যারা আমাকে ফেক ভাবে তারা একটু দেখো। আমি অবহেলিত ছিলাম, কিন্তু হঠাৎ করে প্রীতি আপু দেখা পেয়ে গেলাম। খুশি তো তখনই লাগে যখন কলিজার বোনগুলো পেমেন্ট পেয়ে বলে হাজারো ফেক মানুষের ভিড়ে অনেক ভাগ্যতে তোমাকে খুঁজে পেয়েছি। ওকে, এই যে ক্যাপশন, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে স্ক্রিনশট মেরে নেবে। মারার পরে তোমার গুগল ট্রান্সলেট অ্যাপটি ডাউনলোড করে নিবা। ডাউনলোড করার পরে এখান থেকে হচ্ছে যে এখানে ক্যামেরাতে ঢুকবা, এখানে হচ্ছে যে পিকচার আছে, ইমেজ, এখানে হচ্ছে তোমরা যে ক্যাপশনটাকে নিতে চাচ্ছ এটাকে যে বাংলা সিলেক্ট করে নিবা। এই যে এখানে ইংলিশ থাকবে, এটাকে টুয়েল করে দিবা। আর এখানে টিপ দিয়ে লেখাগুলো দিয়ে টিপ ধরে রাখবে, যে কপি, দেখছো, এই যে কপি হয়ে গেল। তো এই ক্যাপশনগুলো তোমরা কপি করে রাখবো। কপি করে হচ্ছে তোমরা যেমন হচ্ছে নোট, আমি A to Z বাই ডিটেলসে দেখাই দিচ্ছি ভাই। ডিটেলসগুলো, হ্যাঁ, ডিটেলসে তোমার কাজ করতে হবে, নাহলে হবে না। তুমি ডিটেলস ফুল ভিডিও দেখবা না, ঠিক আছে, ডিটেলসে কাজ করবা না, বুঝবা না। এই যে ক্যাপশনে যেখানে হচ্ছে আমি এই যে সেভ করে রাখি, হ্যাঁ, যেটা কপি করছে যে আমি নোটবুকে সেভ করে রাখলাম। ওকে, এইভাবে। তো হচ্ছে আমি এখন হচ্ছে আইডি খুঁজবো, কীরকম কার আইডিগুলো থেকে আমি ভিডিও আপলোড করবো। তো ট্রেন্ডিং যেসব মিউজিক আছে এইসব মিউজিকে ঢুকে, বা ট্রেন্ডিং মিউজিক, এখানে অনেক আপুরা আছে হচ্ছে ভিডিও আপলোড করে। আমরা হচ্ছে কিছু সেলিব্রিটি বা হচ্ছে কিছু কিউট আপুদের দিতে যাবো, যারা ব্যাকগ্রাউন্ড নিয়ে ভিডিও বানায়, হ্যাঁ, যেরকম গাছগাছালি, হ্যাঁ, পিছনে ব্যাকগ্রাউন্ড ভালো, এরকম হচ্ছে আইডিতে যাবো। এরকম আইডিতে যাবো যেগুলো হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড ভালো, হ্যাঁ, গাছ বা হচ্ছে খোলামেলা, এরকম যারা ভিডিও কন্টেন্ট বানায়, এই আপুদের আমি খুঁজবো এখন। এই আপুর ভিডিওটি মোটামুটি ঠিক আছে, চলে। ধরো আমি এই আপুর আইডিটি কপি করবো, হ্যাঁ, বা চান একটু খুঁজে নেই ভালো কোনো আইডি পাই কিনা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিছু ট্রেন্ডিং মিউজিকের ভিতরে ঢুকবো, কারণ ট্রেন্ডিং মিউজিকের ভিতরে, হ্যাঁ, দেখা যাচ্ছে অনেক মেয়েরা হচ্ছে লিপসিং ভিডিও বানায়। আমরা তাদেরকে হচ্ছে দেখবো যে কার ভিডিওটা সবচেয়ে বেশি কোয়ালিটিফুল, সে ভিডিওগুলো ভালো লাগে, হ্যাঁ, এরকম একটা আপুর আইডিতে ঢুকে আমি আপুর আইডিটি ভিডিওগুলো ডাউনলোড করবো। ওয়েট গাইস, আমি দেখাচ্ছি কোন আপুর ভিডিওটা আমি নেই। গাইস, আমি এই আপুর আইডিটি বাছাই করলাম। ওনার ভিডিওগুলো এখন আমি ভিডিওগুলো মেক করবো, মানে ওনার ভিডিওগুলো এডিট করে এখন আমি একটা নতুন আইডি ক্রিয়েট করবো না আইডির মতন, হ্যাঁ। দেখা যাচ্ছে ওনার ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো, ক্লিয়ার অ্যান্ড ন্যাচারালি খুব সুন্দর। ওনার ভিডিওগুলো ইউজ করলে আমি হয়তো বা হচ্ছে ভালো ভিউজ মেক করতে পারবো। তো ওনার প্রতিটা ভিডিও আমি হচ্ছে এখন ডাউনলোড করে নেবো। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড যেসব ভিডিওগুলো আছে এইসব ভিডিওগুলো আমার ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। তো তোমরা এরকম একটা আইডি খুঁজে নিবা, এরকম আপুর আইডি খুঁজে নিবা যেভাবে ট্রেন্ডিং মিউজিকে ঢুকে, হ্যাঁ, খুঁজে নিবা। তো আমি এখন ভিডিওটা কীভাবে ডাউনলোড করি সর্বপ্রথম দেখাবো। এটা যে আমি কপি লিঙ্ক করলাম, তারপর হচ্ছে যে কপি লিঙ্ক করলাম, হ্যাঁ, এভাবে করে আমি কপি লিঙ্ক করে আমি অনেকগুলো আইডি নিয়ে নেব। এই যে নিয়ে নিলাইতেছি, দেখেছো গাইস, এই যে নিয়ে নিলাম।
এখন আমার ধরো অনেকগুলো আমি ভিডিও ডাউনলোড করে নিলাম, আমি কয়েকটা ভিডিও ডাউনলোড করে দেখাই, আইডি খুলে দেখাই, তোমরা এগুলো বুঝে নিবে, একসাথে অনেকগুলো আইডি তোমরা ডাউনলোড করে নেবে। করার পরে ধরো একটা পিকচার আমি ওনার পিকচারটা আমি ধরো হচ্ছে আমি এখন চলে যাবো, যে সার্চ করবো ক্রোমে গিয়ে টিকটক ভিডিও ডাউনলোড। এই ভিডিওটা লং হইতে পারে, তো সবাই যদি ধৈর্য সহকারে দেখো অনেকটা উপকার হবে তোমাদের জন্য, আইডি বড় করার জন্য। তো ভিডিওটা ধৈর্য সহকারে ফুল দেখবা। আমি হচ্ছে ডাউনলোডে ক্লিক করলাম, এই যে এখন এখানে লেখা আছে, দ্বিতীয় অপশানে যাবো, হ্যাঁ, উইদাউট ওয়াটারমার্ক, দ্বিতীয় অপশানে ক্লিক করলে এই যে আমি যেটা হচ্ছে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, আমি আবার কী করবো, আমি আবার এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, আবার কী করবো, সেকেন্ড লিঙ্ক দিয়ে দিব, আবার দ্বিতীয় অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেব, আবার ডাউনলোড হচ্ছে, আবার সেকেন্ড অপশানে আবার লিঙ্কটা নিব। আচ্ছা, আমি এভাবে ধরো ডাউনলোড করে নিলাম, ওকে, ডাউনলোড করে নিলাম। এখন ওনার আইডি যে পিকচার, হ্যাঁ, ওনার আইডি পিকচার আইডি পিকচার নেওয়ার জন্য হচ্ছে আমরা কী করবো, ওনার যে এখানে হচ্ছে ভিডিওর ইমেজটা, যে ইমেজটা ধরো এই ইমেজটা নিব আমি, হ্যাঁ, ধরো এই ইমেজটা নিব, ইমেজটা নেওয়ার জন্য হচ্ছে আমি কপি লিঙ্কে ক্লিক করলাম, আমি হচ্ছে আবারও সেমভাবে হচ্ছে আমার ইমেজটা আমি ডাউনলোড করে নেব। এই যে এখানে লেখা আছে ডাউনলোড দিস সাইট, বা হচ্ছে এটা, হ্যাঁ, বা এটা ভালো একটি পিকচার আমি ডাউনলোড করে নেব, এটা ডাউনলোড করে নেব, শুধু পিকচার। হ্যাঁ, এখন হচ্ছে সর্বপ্রথম আমি একটা আইডি জেনারেট করবো আগে, তারপর হচ্ছে ভিডিওটা এডিট করতে হবে, ভিডিও এভাবে পোস্ট করলে হবে না, ভিডিও এডিট করতে হবে, আর অনেক কাজ আছে, তোমরা একটু ফুল দেখবা ভিডিওটা। হ্যাঁ, এখন একটা আইডি খোলার জন্য এখন সর্বপ্রথম আমি হচ্ছে এখানে বের হবো, একবার বের হবো। এখন সর্বপ্রথম হচ্ছে আমি একবার একটা নতুন আইডি জেনারেট করবো, দেখো কীভাবে করি। আমি জিমেল দিয়ে একটা আইডি খুলে নিলাম, জিমেল দিয়ে একটা আইডি এখন ক্রিয়েট করে নিব, 2005 দিলাম, একটা র্যান্ডম ডেট দিয়ে দিলাম, অ্যান্ড নাম্বার চাচ্ছে, যেই নাম্বারে কোনো টিকটক আইডি খোলা নেই ওই নাম্বারটাই বসাতে হবে। তোমাদের যদি আগে টিকটক আইডি খোলা হয়ে থাকে, তোমরা ঘরের যে কারো নাম্বার নিয়ে একটি টিকটক অ্যাকাউন্ট খুলে নিবা। হ্যাঁ, ঘরে যে কোনো একটা নাম্বার নিয়ে খুলে নিবা। যে ধরো তোমার এখন সব আইডিতেই টিকটক আইডি খোলা আছে, সব নাম্বারে টিকটক আইডি খোলা আছে, এখন তুমি নাম্বার বসাইতে পারতেছো না, নতুন আইডি জিমেল দিয়ে খুলতেছো কিন্তু নাম্বার বসাইতে বলতেছে, এখন তুমি নাম্বার বসাইতে পারতেছো না। নাম্বার যেহেতু বসাইতে পারতেছো না, এটার জন্য ধরো যে আইডিতে তুমি নাম্বার দিয়ে আইডি খুলছো বা নাম্বার বসানো আছে যেসব আইডিতে, ওই আইডিতে ঢুকবা, ঢুকার পরে হচ্ছে অ্যাকাউন্টে ঢুকার পরে গিয়ে অ্যাকাউন্ট ইনফরমেশন, এই যে এখানে নাম্বার, এইখানে যে লেখা আছে, এই যে দেখো আনফোন নাম্বার, আনলিঙ্ক ফোন নাম্বার, এখানে ক্লিক করলে নাম্বারটা রিমুভ হয়ে যাবে। তখন গিয়ে এই নাম্বারটা তোমরা যে নতুন অ্যাকাউন্টে খুলতেছো অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবে। আমার কোনো টিকটক অ্যাকাউন্ট খোলা হয়নি, নাম্বারটা অ্যাড করতে হবে, জিমেল দিয়ে খুলবো, বাট নাম্বার অ্যাড করতে হবে। হ্যাঁ, নাম্বার অ্যাড করতে হবে। পরেরটা হচ্ছে আমি তো ঝটপট তাড়াতাড়ি করার চেষ্টা করি, কারণ ভিডিওটা লং হবে, ধৈর্য সহকারে সবাই দেখবা। সেভ করে নিলাম। এখন হচ্ছে আমি আইডিটা একটু সাজিয়ে নিব, অবশ্যই আইডিটা সাজাতে হবে সুন্দরভাবে। সর্বপ্রথম যে পিকচারটি ডাউনলোড করে নিয়েছি পিকচারটি বসিয়ে দিব। পিকচারটি বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিব সাফা রহমান, ওকে, সাফা রহমান দিলাম। এখানে আমি হচ্ছে দিলাম, এভাবে দিয়ে দিলাম, বা লিখতে পারো আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওকে, আমার আইডি খোলা হয়ে গেল। এখন হচ্ছে ভিডিও এডিট করার পালা। ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট লাগবে। তো ক্যাপকাটটা তোমরা হচ্ছে কীভাবে ডাউনলোড করবো, ক্যাপকাটটা ডাউনলোড করার জন্য যদি ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড না করতে আর আমাকে বলবো, আমি হচ্ছে যে এই লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, এই লিঙ্কটা দিয়ে দিব, টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব, তোমরা হচ্ছে ক্যাপকাটটি ডাউনলোড করতে পারবা। হ্যাঁ, টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব আমি। তোমাদের যাদের হচ্ছে ডাউনলোড না করতে পারবা আমাকে ইনবক্স করবো, আমি হচ্ছে তোমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব, টেলিগ্রাম থেকে এভাবে ডাউনলোড করে নিবা। ইনস্টল করতে হবে, তারা ওয়েট। আমার অ্যাপটি এখানে ডাউনলোড হয়েছে, এখানে ক্লিক করবো একটি অ্যাপের উপরে, অ্যাপের উপর ক্লিক করবো, এখানে হচ্ছে যে প্যাকেজ ইনস্টলিং, এখানে ক্লিক করবো। তো আপনারা হচ্ছে রাতে বসে হচ্ছে অনেকগুলো ভিডিও ডাউনলোড করে নেবেন, যে এডিট ভিডিও কপি করবেন, ডাউনলোড করার পরে সারা রাত বা হচ্ছে 2-3 ঘন্টা হচ্ছে প্রতিটা ভিডিও এডিট করে রেখে দেবেন, স্টক করবেন, ভিডিওগুলো স্টক করে রাখবেন, অ্যান্ড নিয়মিত টাইম মোতাবেক আপলোড করতে হবে। যেমন সকালবেলা 2টা ভিডিও আপলোড করলেন, সকালবেলা 8টা 9টা বা 10টার মধ্যে 2টি ভিডিও আপলোড করলেন, বা হচ্ছে তারপর হচ্ছে দুপুর কারাট 1টার দিকে 1টা বা 2টা ভিডিও আপলোড করলেন, তারপর সন্ধ্যা কারাট 7টার দিকে 1টা বা 2টা ভিডিও আপলোড করলেন, শেষ। এই 3টে টাইমে আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন, প্রতিদিন সেম টাইমে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে ভাই, নিয়মিত, একটা দিন মিস করা যাবে না। যদি ভাই আপনি মিস করেন, যদি ভাই নিয়ম মতন
আপনি যদি আমাদের কথা মতন কাজ না করেন, আপনার আইডিও বড় হবে না, আপনার আইডিটা গাইডলাইন আসবে, ইস্যু আসবে, সব প্রবলেম আসবে। ক্যাপশনের বিষয়টা অনেকটা কেয়ারফুল থাকতে হবে, কারণ ক্যাপশনগুলোকে একবার সূক্ষ্মভাবে লিখতে হবে। কোনো ইনকামরেটিভ টাইপ কোনো শব্দ লেখা যাবে না, ঠিক আছে? এইভাবে লিখতে হবে যে অনেক ভাগ্যের জোরে তোমার মতন আপুকে আমি পাইছি, যার কারণে আমার জীবন বদলাই গেল আপু, ধন্যবাদ তোমাকে। এইভাবে এরকম ক্যাপশন বাক্যগুলো বানায় লিখতে হবে। আমার অ্যাপটি ইনস্টল হোক, তারপর আমি ভিডিওর এডিটটা দেখা দিচ্ছি। যাদের ক্যাপকাট লাগবে, ডাউনলোড করতে পারবেন না, আমাকে জানাবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, এই যে আমি ক্যাপকাটে এখন সরাসরি ঢুকবো, এগ্রি করে দিব। এখানে হচ্ছে অলয় করে দেবো, অলয়। তারপর হচ্ছে আমি এখানে নিউ ভিডিওতে ক্লিক করবো, টাইপ করার পরে এখানে ঢুকবো, অ্যালাউ করে দেবো, অল অ্যালাউ করে দেবো। এখন আমি আমি একটা ভিডিও এডিট করে দেখাই দেবো, হ্যাঁ, বাকিগুলো আপনারা বুঝে নেবেন। তো আমি সর্বপ্রথম একটা ভিডিও এডিট করে দেখা দিই, ভিডিওটা লং যাতে না হয়, বুঝে নেবেন। অবশ্যই আপনাদের বুঝটাকে ক্লিয়ার করবেন, যত বুঝ আপনার ক্লিয়ার থাকবে, যত ভালো আপনি বুঝতে পারবেন, তত বেশি আপনার সব কিছু নিয়ম মতন ভালো হবে। ওকে, তো ভিডিওটা এডিটটা কেন করবো, যাতে হচ্ছে আমাকে কপিরাইট বা হচ্ছে কোনো গাইডলাইন ইস্যু না দেয়, হ্যাঁ, যাতে আমি আরেকজনের ভিডিও ব্যবহার করবো। এটার জন্য আমি হচ্ছে ভিডিওটাকে কীভাবে দেখাই, ভিডিওটাকে হচ্ছে আমি কালারটাকে পরিবর্তন করবো, বলতে কি এডজাস্টে ক্লিক করে এখানে ব্রাইটনেসটাকে একটু যে লো বা হাই করে দেবো, একটু হাই করে দিলাম। কন্টেস্টটাকে একটু হচ্ছে লো করে দিলাম। এভাবে হচ্ছে আমি হচ্ছে এডিট করে নিবো। হ্যাঁ, এভাবে হচ্ছে এডিট করে নিব। এটা কাজে থাকবে, এডিটের কাজে থাকবে একটু এডিট, ঠিক আছে? এগুলো, হ্যাঁ, এইটা এডিটের কাজে থাকবে এগুলো, ঠিক আছে? এডিটটা কাজে থাকবে এগুলো, জাস্ট আর বেশি কিছু না। হ্যাঁ, যেভাবে করে দিলাম। হ্যাঁ, এভাবে এগুলোতে যুগে হচ্ছে এগুলো করে দেবো। হ্যাঁ, এইগুলোই থাকবে আসলে। হ্যাঁ, এখানে হচ্ছে যে প্রো দিতে হবে, তো আমি এটা টুকে দিলাম, প্রো দিতে বলতেছে। আচ্ছা, এটা মনে হবে না, যাই হোক। তো আমি হচ্ছে এটা দিলাম, হচ্ছে এটা এইভাবে করে দিলাম। তারপর হচ্ছে আমি এগুলো সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করবো, এখানে ফিল্টারে যাবো, ফিল্টার এখানে হচ্ছে যে ইফেক্ট 4K ইফেক্ট আছে, 8K আছে, এখানে একটা ফিল্টার অ্যাড করে দিব। হ্যাঁ, যেমন হচ্ছে যে ফিল্টারটা ভালো লাগে, ভিডিওর সাথে মানাবে, ওরকমভাবে অ্যাড করতে হবে। হ্যাঁ, ওরকমভাবে অ্যাড করতে হবে। এই যে 4K, এই যে 4Kটা দিতে পারো। হ্যাঁ, এখানে কিন্তু এই যে দেখো, ভিডিওটা কিন্তু যে এডিট হচ্ছে, হ্যাঁ, যেগুলো অ্যাড করতে সেগুলো অ্যাড হচ্ছে। বা তুমি যে এখানে অনেক ফিল্টার আছে, এখানে যেগুলো না নিবে, হ্যাঁ, অনেকগুলো হচ্ছে যে ডায়মন্ড লেখা আছে, ডায়মন্ড এগুলো হয়তো নাও নিতে পারে। যেগুলোর মধ্যে ডায়মন্ড নাই, হ্যাঁ, এই যে ডায়মন্ড নাই, এগুলো নিতে পারে, ঠিক আছে? এগুলো আবার পেমেন্ট চাইতে পারে। তো যেটা আমার ফিল্টার ডাউনলোড করার না, তো ডাউনলোডে একটু সময় লাগে। হ্যাঁ, ডাউনলোডে সময় নিচ্ছে। যে 4K ইফেক্টটা বসা দিলাম, 4K ইফেক্টটা বসানোর পরে, হ্যাঁ, এই যে পুরো ইয়া করে দিলাম। এখন হচ্ছে যে ভিডিওটা দেখতে পারো তোমরা, দেখছো? বসে দিলাম। তারপর হচ্ছে যেখানে এক্সপোর্টে ক্লিক করবো, এক্সপোর্টে ক্লিক করার আগে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে নেবো। এখানে ক্লিক করার পর ভিডিওটা যেখানে পুরো 4K করে দিব, এটা 30% রাখবো। হ্যাঁ, এটাকে হচ্ছে 20% রাখবো। তারপর হচ্ছে এক্সপোর্টে ক্লিক করবো, এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবো। হ্যাঁ, এভাবে হচ্ছে তোমরা ভিডিওটা এডিট করে নিবা, হয়তো একটু সময় লাগবে। হ্যাঁ, তো প্রত্যেকটা ভিডিও স্টপ করার পরে প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে এভাবে এডিট করে নেবে। এডিট করার পরে বাকি কাজ থাকবে তোমার টিকটকে আপলোড করা। হ্যাঁ, তো আমি একটা ভিডিও এডিট করে দেখাই দিলাম, এভাবে তোমাদের ভিডিও এডিট করতে হবে। আচ্ছা, ভিডিওটি এডিট হয়ে গেল। তো হচ্ছে তোমরা একবারে অনেকগুলো ভিডিও এডিট করে স্টক করে রাখবো, তারপর হচ্ছে নিয়মিত টাইম মোতাবেক পোস্ট করবো। এখন আমি ভিডিওটা আপলোড করে তোমাদেরকে দেখাবো কীভাবে আপলোড করবো, এটাও তোমাদের অনেকটা ইম্পর্টেন্ট। এখন আমি ভিডিওটা আপলোড করবো কীভাবে দেখো। সর্বপ্রথম আমি ট্রেন্ডিং মিউজিক সং খুঁজবো, এই মিউজিকটা নেওয়া যাবে। তবে যে আপুর আইডিটা তোমরা চাইলে কপি করতে পারো। হ্যাঁ, এই যে আমি এখন এই মিউজিকটির সাথে হচ্ছে ট্রেন্ডিং মিউজিক সিলেক্ট করে নেব, অ্যাক্সেস করে দেবো। এখানে হচ্ছে গ্যালারিতে ক্লিক করে দেবো। এই যে ভিডিওটা যেটা এডিট করছি এটা নিব। এখন যেহেতু 4K অনেক মোবাইলে সাপোর্ট নাও করতে পারে 4K ভিডিও, ওকে, 4K ভিডিও সব মোবাইলে সাপোর্ট করবে না। এখন আমি ক্যাপশনটা নিয়ে নিব। হ্যাঁ, যে ক্যাপশনগুলো যে আমি শুরুতে দেখাইছিলাম, 4K ভিডিওগুলো হচ্ছে অনেক হাই থাকে, তো যার কারণে হচ্ছে ধরো যে আমি এখন এই যে ক্যাপশনটাকে ধরো কপি করে দিলাম, এই ক্যাপশনগুলো বসাতে হবে। যে এখন আমি হচ্ছে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। আর এমনভাবে লিপসিনটা হচ্ছে করতে হবে যে এই ভিডিও সাউন্ডটাকে রিমুভ করে দিতে হবে। হ্যাঁ, এভাবে এখানে এটা অন থাকলে এটাকে অফ করে দিতে হবে। হ্যাঁ, এটা অফ করে দিতে হবে, কারণ হচ্ছে মিউজিক তো একটা চলতেছে, তাই না? এখন হচ্ছে ক্যাপশনটা মুখের ভিতরে দিতে হবে, যত লিপসিনটা না বোঝা যায়, যে তো ওর অন্য গানের লিপসিন, তাই না? এইভাবে দিতে হবে। এখন যদি এইভাবে আসে, এভাবে হচ্ছে এডিট করে দিতে হবে, এভাবে হচ্ছে এডিট করে দিতে হবে, লেখাগুলো না হলে বুঝবে না সম্ভব হবে। করার পরে যেখানে লাল ইফেক্টটা দিতে হবে আমাদের, লাল ইফেক্ট আমরা দিব।
তারপরে আমরা হচ্ছে যে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে আমরা একটা ইমোশন কী বলে একটা অ্যানিমেশন দিব। হ্যাঁ, অ্যানিমেশনটা দিব আমরা। 4K ভিডিও তো তাই হচ্ছে দেখা যাচ্ছে কীরকম করবে, 4K ভিডিও সব সাপোর্ট করবে না, বা হচ্ছে তোমার হচ্ছে ইমোশন অ্যানিমেশনগুলো ঠিকভাবে বোঝা যাবে না। হ্যাঁ, তো হচ্ছে আমি ফুল করে দিলাম। ভিডিও আপলোড করার পর হয়তো দেখতে পারবো। হ্যাঁ, ফেসে বসাই দেবা যাতে হচ্ছে লিপসিনটা না বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ একটু বড় করে দেওয়া লাগলে একটু বড় করে দাও। দেখছো, এভাবে হচ্ছে ভিডিওটি তোমরা হচ্ছে মুখে ঢেকে দিবা, ক্যাপশন দিয়ে মুখটা ঢেকে দিবা। তারপর হচ্ছে এখানে লিখে দিতে পারো, হ্যাঁ এখানে লিখতে পারো তুমি শুধু আমার, ঠিক আছে। ধরো এইভাবে লিখে দিলাম, এখানে লিখে দেওয়া ফর ইউ, লিখে দেওয়া ভাইরাল টিকটক FYPPPPP। হ্যাঁ, তারপর দিতে পারো হ্যাঁ ভাইরাল মাই ভিডিও, ভাইরাল করেন ভিডিওটা। হ্যাঁ, এইভাবে ভাইরাল করেন ভিডিওটা, ঠিক আছে। এইভাবে হচ্ছে তোমরা পোস্ট করে দিবা। ওকে গাইস, তা আশা করি এইভাবে তোমরা যদি নিয়মিত তোমরা ভিডিওগুলো এডিট করে তোমরা যদি নিয়মিত ভিডিওগুলো আপলোড করো, বেশি না ভাই, নিয়মিত যদি তোমরা সুন্দর ক্যাপশন অ্যান্ড হচ্ছে এইভাবে যদি এডিট করে ভিডিওগুলো আপলোড করো নিয়মিত টাইম মোতাবিক, হ্যাঁ টাইম মোতাবিক যদি ভিডিও আপলোড করো, সকালে 8টা-9টার দিকে 1-2টা ভিডিও, দুপুর 1টা থেকে 2টার মধ্যে 1টা থেকে 2টা ভিডিও, সন্ধ্যা 7টা থেকে 6টার মধ্যে 1টা থেকে 2টা ভিডিও আপলোড করো রেগুলারলি, নিয়মিত সেম টাইমে, একদিনও মিস দেওয়া যাবে না। 15 দিন পর ভাই তোমার রেজাল্ট মাইন্ড ব্লোয়িং রেজাল্ট আসবে ভাই, মেম্বার দিয়ে ভরে ফেলতে পারবা ভাই 15 দিন পর। জাস্ট অপেক্ষার ফল। এইভাবে নিয়মিত কাজ করো ভাই, করতেই হবে নিয়ম মেনে কাজ না করলে ভাই তোমার কিচ্ছু হবে না, পয়লা। তো এইভাবে কাজ করে ভাই, গ্রুপ স্ক্রিনশট দাও, আমি দেখতে চাই তোমাদের রেজাল্ট।